প্রতিদিনকার সকালটা আমি কিভাবে শুরু করি আর আজকের সকালে আমি কি রান্না করলাম সেটাই শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা বিছানা থেকে উঠেই দেখলাম বিছানাটা একদম মেসি হয়ে আছে। তারপর অফ ক্যামেরায় বিছানাটা ঠিকঠাক করে চলে আসলাম কিচেনে। সকালবেলায় আসলে পরোটার সাথে খাওয়ার জন্য আমি যে সবজিটা বেশিরভাগ সময় খাই, তো সেটা শেষ হয়ে গেছে। তো এটা আমার আজকে রান্না করতে হবে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রান্নাটা। প্রথমে এই পেঁয়াজটা কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে চলে আসলাম আমি ফ্রিজে। আমি সবসময় আমার ফ্রিজের মধ্যে কিছু সবজি স্টক করে রাখি, যদিও সবজিগুলো এখন শেষের পথে, যেগুলো আসলে কেটে কুটে আমি জিপলক ব্যাগের মধ্যে রাখি, যাতে করে আমি আমার প্রয়োজন মতো যখন তখন বের করে নিতে পারি এবং রান্না করতে পারি। আপনারা অনেকে হয়তো এখন বলবেন যে এটাতে আসলে পুষ্টিগুণ থাকে না, এরকম সেরকম। হ্যাঁ, অনেক কথাই থাকে, কিন্তু কথা হচ্ছে কি, ব্যস্ততাময় জীবনে এর থেকে বেস্ট ওয়ে আসলে আমার হাতে নাই। সো এটাকেই আমি আসলে ব্যবহার করি আমার ওয়ে হিসেবে। কয়েক রকম সবজির সাথে আমি ডালটাও প্রেফার করি, সো ডালটাও রেডি করে নিয়েছিলাম আমি রান্নার জন্য। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, এটাও আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, জাস্ট রান্নার সময় বের করে নিয়ে আসি। অনেকেই আছে যারা এই আদা রসুন বাটাটা জাস্ট একটা বাটির মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেয় এবং রান্নার ঘন্টাখানেক আগে বের করে এবং পরে হচ্ছে তরকারিতে দেয়। কিন্তু আমি আবার এরকম কিউব করে রাখি, এতে করে সুবিধা হচ্ছে যে কোনো সময় একটা করে কিউব নিয়ে রান্না করার সময় ব্যবহার করতে পারি। আমি রান্নায় খুব একটা ভালো না হলেও, তবে এই সবজিটা আমি বেশ ভালোই রান্না করি। জাস্ট নিজে রান্না করছি বলে বলছি না, যে আসলেই আমার কাছে আমার নিজের এই রান্নাটা অনেক পছন্দের। আর আমাদের শরীরের কথা চিন্তা করে হলেও প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের সবজি খাওয়া উচিত। আর এই সবজিটার মধ্যে যেহেতু অনেকগুলো সবজি আমি মিক্স করি আর সেই সাথে ডাল থাকে, সুতরাং এটা অনেক হেলদি হয়। এই দেখেন, কথা বলতে বলতে আমি রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই ক্ষেত্রে আমার বাসায় সেটা হচ্ছে ধনে পাতা, যদি থাকতো আমি সেটা দিতাম, সেটা খেতেও বেশ মজা লাগে। আর স্মেলটা, ধনে পাতার স্মেল যারা পছন্দ করেন তারা তো জানেন। এই রান্নাটার সাথে কাঁচামরিচ থাকলে আরো বেশি ভালো লাগতো, বাট এটাও আমার বাসায় নাই, আনফরচুনেট। আমি পাশে আরেকটা চুলায় আমার ডিম ভেজে নিলাম, তারপর কাজু বাদামটাও হালকা করে একটু ভেজে নিলাম। কাজু বাদাম আমার একেবারেই পছন্দ না, তারপরও স্বাস্থ্যের কথা চিন্তা করে অল্প অল্প করে খাই, এরকম আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানাবেন এই নতুন টপিকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, সাপোর্ট করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না। ভালো থাকবেন আপনারা সবাই, বাই।